এই যে পৌষ মাস, আমরা অনেকে মনে করি যে পৌষ মাসে কোনো শুভ কার্য হয় না, এত বড় বড় হরিসভা। নিশ্চয় এই পৌষ মাসেরও বিশেষ কিছু মাহাত্ম্য আছে বাবা। এই পৌষ মাসেরও বিশেষ কিছু মাহাত্ম্য আছে। এই মাসে সংক্রান্তি তিথিতে, এই পৌষের সংক্রান্তিতে আমাদের জগতের সর্বশ্রেষ্ঠ মাতা যিনি, এ জগতের সর্বশ্রেষ্ঠ মা কে গো? মা যশোদা, তাই না? এ জগতে যত শিশু পুত্র জন্ম গ্রহণ করে, এমন কোন মা আছে যে ভালোবেসে সেই পুত্রকে গোপাল বলে ডাকেনি? বলুন তো। তাহলে এই জগতে সর্বশ্রেষ্ঠ মা হলেন আমার যশোমতী মা, যার ঘরে গোপাল এসে যার স্তনদগ্ধ পান করে ভক্ত বৎসল ভগবান বাৎসল্য স্নেহ দান করে সেই মায়ের কোলে বড় হলেন। তা সেই যশোমতী মা এই পৌষের সংক্রান্তিতে গোবিন্দকে নিজ পুত্র রূপে পাবার জন্য সাধনা শুরু করেছিলেন। এই পৌষের সংক্রান্তির শেষে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু জগৎ জীবের কল্যাণের তরে সন্ন্যাস ধর্ম গ্রহণের পথে ছুটেছিলেন। তা এই পৌষ মাসে সূর্য যখন ধনুরাশিতে যাত্রা করছে, সূর্যদেব বড় মলিন, দেখবেন দিন ছোট রাত দীর্ঘ। তা এই সময়টাই কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেক দিন সকালে উঠে প্রণাম করাটা, তার উদ্দেশ্যে জল দান করাটা আমাদের প্রত্যেক সনাতনীর কর্তব্য। আর এই মাস জুড়ে যদি আপনি এই কার্য করে যেতে পারেন বাবা, যদি গ্রহণ দোষ এবং পিতৃদোষ থেকে থাকে, সেই দোষ হতে মুক্তি লাভ করবে না। কথাই বলে না, পৌষ মাসে কোনো পশু পাখিকেও ঘর থেকে তাড়িয়ে দিতে নেই। আমরা বিজ্ঞানসম্মত দিক থেকে দেখি, যদি এই পৌষ মাসে প্রচন্ড শীতে পশু পাখিরাও তো বড় অসহায়, এই অবস্থায় তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিলে তাদেরও তো বিপদের সীমা নাই। তা গৃহপালিত পশু পাখি তো দূরের কথা, কোনো পশু কোনো পাখি যদি আপনার দুয়ারে আসে, তাদেরকে যথাসাধ্য আহারের ব্যবস্থা করে দেবেন। আর তাতে কি হবে? বড় বাবার দোষ যদি কারোর থেকে থাকে, সেই দোষ কেটে যায়। এটা শাস্ত্র কথা, আমার মুখের কথা নয়। আর এই পৌষের সংক্রান্তি হলো ভগবানকে পাওয়ার উৎকৃষ্ট সময়, যে মাসে মা যশোদা গোপালকে পুত্র রূপে পাওয়ার জন্য ব্রত করেছিলেন, বাসনা করেছিলেন। যদি কোনো ভক্ত মনে চিন্তা করেন যে আমি গলায় তুলসীর মালা ধারণ করব, কি নামের মালা ধারণ করব, ভালো দিন খুঁজে পাচ্ছেন, এই পৌষের সংক্রান্তি হলো তার জন্য উৎকৃষ্ট সময়। শাস্ত্র বলছে, যৎকণ্ঠে তুলসী নস্য তে নরা মূঢ় মানস অন্যেঞ্চ শুকরবিষ্ঠা জলঞ্চ মুদিরাসম। যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, যারা বৈষ্ণব ধর্মে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, তারা যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ না করেন, তাদের হাতের জল হলো মদিরা, অর্থাৎ মদ সমান অপবিত্র। আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে। অন্যেঞ্চ শুকুর বিষ্ঠা, তার হাতের অন্ন হলো শুকুরের বিষ্ঠা সমান অপবিত্র। শুকুরের বিষ্ঠা কেন? আপনি গাছের গোড়ায় যদি গোবর দেন, দেখবেন সার হবে, সেই গাছ ফুলে ফলে বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিনিয়ত গাছের গোড়ায় শুকুরের বিষ্ঠা দিতে থাকলে দেখবেন সেই গাছ দিনে দিনে ক্ষীণ হয়ে মৃত্যুবরণ করে ফেলবে। ভগবানকে ভোগ নিবেদন করছেন মদিরা আর শুকরের বিষ্ঠা দ্বারা। সনাতন ধর্মাবলম্বী হিন্দু যারা, কপালের এই তিলক, গলার তুলসীর মালা, এই তো আমাদের ধর্ম।
যত যাই সাজসজ্জা করি না কেন, এছাড়া শেষের দিনে জীবনের আর দ্বিতীয় কোনো পন্থা আমাদের না। তাই এই পৌষের সংক্রান্তিতে গঙ্গাপুত্র ভীষ্মদেব মহাপ্রয়াণ করেছিলেন। কেন? তার তো ইচ্ছা মৃত্যু ছিল, তাহলে তিনি এতদিন ধরে সরসজ্জায় শায়িত হয়েছিলেন কেন? তিনি কেন এতদিন ধরে যুদ্ধের পরেও এতদিন ধরে তিনি কেন অপেক্ষা করে গেলেন? 58 দিন ধরে তার অপেক্ষা কেন? কেননা তিনি জানেন শাস্ত্রবিধি, শাস্ত্র নিয়ম। 365টা দিনে আমাদের হয় 1 বছর, আর 12 মাসে 1 বছর। আমাদের 12 24 ঘন্টায় হয় একদিন এক রাত, তেমন আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা রাত্রি, আর আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা দিন। তাহলে এই জায়গাটা জেনে রাখুন মায়েরা। আষাঢ় মাসে রথযাত্রা শেষ হয়ে গেল, শ্রাবণ ভাদ্র, এই যে শ্রাবণ ভাদ্র এখান থেকে যে 6টা মাস যাবে, তার মধ্যে পড়বে এই পৌষ মাস। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, এই যে পৌষ মাস পড়ল, এই 6টা মাস কিন্তু দেবতাদের রাত্রিকাল বিশ্রামের সময়। আর এই সময়টায় সূর্য থাকেন দক্ষিণায়ন। এই 6 মাস দেবতাদের বিশ্রামের সময়, তাদের তখন রাত। আচ্ছা, যে পৌষের সংক্রান্তি চলে গেল, পড়লো কি মাঘ। মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ। অর্থাৎ এই সময় দেবতাদের দিন জেগে ওঠার সময়। বিশ্বদেব অষ্ট বসুর একজন বসু, তিনি জানেন যে এই দক্ষিণায়নে আমি যদি যাত্রা করি স্বর্গধামে, আমাকে তো অপেক্ষা করতে হবে দুয়ারে, তাই আমরা যখন গভীর রাত্রে ঘুমোই, ঘুমের ঘরে কি আমরা দরজা খুলবো? আমরা সকাল হলে প্রভাত হলে দরজা খুলব। তাহলে বিশ্বদেব চিন্তা করলেন পৌষ মাস এখন দক্ষিণায়ন দেবতাদের বিশ্রামের সময়, এখন যদি আমি চলে যাই আমাকে অপেক্ষা করতে হবে দুয়ারে। তাই তিনি কি করলেন, এই পৌষের সংক্রান্তি কালে তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। অর্থাৎ উত্তরায়ণ কালে, দেবতাদের প্রভাত কালে, যখন দেবতাদের দিন, সেই সময় তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। তাই আমি ধন্যবাদ জানাবো কমিটির সে সকল ভক্তবৃন্দদের যারা এই মাসে হরি কথা, কৃষ্ণ কথার আয়োজনের ব্যবস্থা করেছেন। কেননা এই মাস হলো প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় মাস। যেমন কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়, তেমন এই পৌষ মাসকে শাস্ত্রসম্মত নারায়ণ মাস বলা হয়। তাই এই মাসে আপনারা যে শীতের মধ্যেও এত কষ্ট করে এসেছেন হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য, তার জন্য আপনাদের সকলের চরণে আমার অনন্ত কোটি প্রণাম রইল। যাই হোক, আসুন ধীরে ধীরে আমরা লীলা প্রবেশের দিকে যাব। তবে আমি মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো মা? আচ্ছা, যে অনুপাতে আমার মায়েরা রয়েছেন, আমার একটা জিনিসের বড় প্রয়োজন। আমি যখন হরি বল বলবো, আমার মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে। কি উলুধ্বনি হবে? তো হবে? কই একবার হয়ে যাক দেখি। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। বাহ 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 বাহ, বলি হারি মা, সত্যি ধন্য। এরকম অনুরাগে ভক্ত পেয়ে আমরা ধন্য। তবে সকলে একটু করতালি দিই, আমরা এই হরি নাম সংকীর্তন গাইতে গাইতে আমাদের লীলা কথা আস্বাদন করব। গৌর চন্দ্রিকা না আস্বাদন করলে তো কৃষ্ণ কথা আস্বাদন হয় না। তাই একটু হরি সংকীর্তন করতে করতে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করব। কি বলছে দেখুন, নাম হরি কা जपले बंदे
फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। আচ্ছা আমি মায়েদের বলবো একটু কষ্ট করে হাত দুটো উপর দিকে তুলে চাদর থেকে হাত দুটো বের করে একটু বড় তালি করতে হবে। বাহ, শুধু আমি কষ্ট করবো আমার মায়েরা করবে না? সুন্দর, বলি হরি नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। हरि 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 का जप ले बंदे फिर पीछे पछताएगा। कहता है मेरा काया काया का गुमान क्या, चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा। কথাগুলো কি বলছে মায়েরা? কি সুন্দর, কি অপূর্ব কথা। तू कहता है मेरा काया। দেখবেন যারা একটু দেখতে সুন্দর হয় না তাদের মনে মনে এমনিতেই বড় অহংকার। আমি যদি একবার কেউ তাকে বলে দেয় আহা তুমি কি ফর্সা গো, দেখবেন একেবারে একটা চেয়ারে তার জায়গা ধরবে না, এমন হয়ে যায়। আর যদি কেউ কালো হয় তাকে যদি কেউ বলে তুমি কি কালো, তার কতটা কষ্ট হবে বলুন। তাই এই জগতে আমরা রূপের অহংকার করি, গুণের অহংকার করি, যৌবনের অহংকার করি, বিদ্যার অহংকার করি। বলছে চাঁদ সা তুম সুন্দর ये तन तेरा मिट्टी में मिल जाएगा। তুমি যতই জ্ঞানী, যতই পণ্ডিত, যতই বিদ্বান আর যতই রূপসী হও না কেন, তোমার এই দেহটা একদিন মাটির সঙ্গে মিশে যাবে, শ্মশান ঘাটে পুড়ে ছাই হয়ে যাবে। সেদিন আর কোনো জায়গা থাকবে না তার চরণে আশ্রয় নেই। तू कहता है मेरा काया काया का गुमान क्या, चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। जपना है तो जप ले बंदे फिर तो ही पछताएगा। जपना है तो जप ले बंदे आखिर तो मिट जाएगा। कहता कबीर सुनो भाई साधो करनी का फल पाएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का
कबीर सुनो भाई साधु, करनी का फल पाएगा। কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন কবি। তুমি মনে মনে ভাবছো তুমি কারোর অনিষ্ট করে দিলে, তুমি কারোর ক্ষতি করে দিলে, তুমি জানলে আর কেউ জানলো না, তাই না? অনেক সময় লুকিয়ে লুকিয়ে আমরা একে অপরের অনিষ্ট করে দিই, ক্ষতি করে দিই, আর মনে মনে চিন্তা করলে আমি তো দেখেছি আর তো কেউ জানে না, যাক বাবা। না, জায়গাটা ওখানেই শেষ নয় বাবা। একটা গাছের দুইটি ডালে বসে দুইজন পাখি, একজন পাখি ফল খাচ্ছে আর একজন পাখি দেখে রাখছে। কতটুকু ফল খাচ্ছে, কিভাবে ফল খাচ্ছে, কতটুকু ফেলে দিচ্ছে, আর সেই পুঙ্খানুপুঙ্খ বিচার করে যে পাখিটা দেখে রাখছে সেই কর্ম অনুযায়ী ফল নিয়ে তোমাকে আবার আসতে হবে জগতে। আমরা বলি এসেছো একা, যেতে হবে একা, কিছু সঙ্গে যাবে না। যাবে, কে বলেছে সঙ্গে যাবে? জগতের বুকে আমি যে কর্মগুলো করে গেলাম বাবা, সেই কর্মের ফল নিয়ে কিন্তু আবার আমাদের আসতে হবে এই জগতে। আর সেই কর্ম কিন্তু চললো আমার সঙ্গে, আবার পরবর্তীতে আমার প্রারব্ধ যন্ত্রণার জন্য আসতে হবে। তাই বলছে कहत कबीर सुनो भाई साधो, करने का फल पाएगा। এই কর্মের ফল থেকে কারোর কিন্তু নিস্তার নাই ভাই। যিনি কর্মের ফল বিচার করতে বসেছেন, স্বয়ং যমরাজ, স্বয়ং ধর্মরাজ, কর্মের ফল থেকে কিন্তু তারও নিস্তার নেই বাবা। কর্মের ফল থেকে কিন্তু তারও নিস্তার নেই, একটু জেনে রাখুন জায়গাটা। পুরাকালে মান্ডব্য নামে একজন ঋষি ছিলেন। সেই মান্ডব্য ঋষি বা মুনি, তিনি মৌন ব্রত নিয়ে গভীর বনের মধ্যে সাধনা করছেন। এমতো অবস্থায় রাজবাড়ি থেকে একদল চোর চুরি করে ছুটতে ছুটতে ফিরছে সেই বনের মধ্যে। ওদিকে প্রহরীরাও চোরকে ধরার জন্য পিছনে পিছনে যাচ্ছে। এমত অবস্থায় চোরেরা ভয় পেয়ে রাজবাড়ি থেকে লুট করা সমস্ত জিনিসপত্র ওই মান্ডব্য মুনির কাছে রেখে তারা আবার ছুটে ফিরছে। তা রাজ কর্মচারীরা মুনির কাছে এসে দেখলেন যত জিনিসপত্র রাজবাড়ির সব তার সামনে রাখা রয়েছে। তা মুনিকে জিজ্ঞাসা করলেন, ওগো মুনি, এই সকল রাজবাড়ির জিনিসপত্র এর সন্ধান আপনি কি করে পেলেন? এগুলো আপনার কাছে এলো কোথা থেকে? কিন্তু মুনি তো মৌন ব্রত নিয়েছেন, মুনি কিছু বলছেন না। ততক্ষণে তারা চোরেদেরও ধরে ফেলেছে। মুনি সহ চোরকে নিয়ে গেলেন রাজার কাছে। রাজা আদেশ দিলেন, এত বড় স্পর্ধা, রাজবাড়িতে চুরি করতে আসে, এদের শুলে চড়ানো হোক। শুলে চড়ানোর দণ্ড তখন দিলেন। সকল চোরেরা শুলে চড়ে মৃত্যুবরণ করলো, কিন্তু একমাত্র মান্ডব্য মুনি শুলে চড়লেন বটে, তার ব্যথাও লাগলো না, মৃত্যুও হলো না। তা পরবর্তীকালে আবার যখন সাধুরা সেই পথ দিয়ে যাচ্ছিলেন, সকলে বললেন, মুনিকে এইভাবে শুলে চড়ানো হয়েছে। রাজার কাছে খবর গেল যে কোনো অপরাধ না করে মুনিকে শুলে চড়ানো হয়েছে, তাই তাড়াতাড়ি যেন মুনিকে শুল থেকে নামিয়ে দেওয়া হয়। তা বিনা অপরাধে মুনি যখন শুলে চড়েছে, সবাই মিলে শুল বের করার চেষ্টা করলো, কিন্তু কোনো প্রকারে শুল বেরোচ্ছে না মুনির অঙ্গ থেকে। তা শুলের যে জায়গাটা অধিক ছিল সেই জায়গা কেটে দেওয়া হলো, কিন্তু মুনির মৃত্যু হচ্ছে না। তা তখন মান্ডব্য মুনি চিন্তা করলেন যে আমি মুনি সারা জীবন সাধনা ভজনা করেছি, আমার কেন এত শুলে চড়ার মতো পরিস্থিতি হলো? এটা তো আমার হবার কথা নয়, তাই না? তাহলে কোন কর্মে আমাকে শুলে চড়তে হলো এটা তো একটু জানতে হবে। তাই সাধনার দ্বারা মান্ডব্য মুনি সশরীরে যমরাজের বাড়িতে পৌঁছে গিয়েছে। যমরাজকে জিজ্ঞাসা করলেন, হে যমরাজ, তুমি বলো আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য মুনি হয়েও আমাকে শুলে চড়তে হলো?
যমরাজ তাড়াতাড়ি খাতা খুলে বলছেন, ওগো মুনিবর, পূর্ব জন্মে আপনি ছোটবেলায় শিশুকালে একটা ফড়িং ধরে সেই ফড়িংয়ের পশ্চাতে কাঠি দিয়ে আঘাত করেছিলেন, আর সেই পাপের ফলে আপনাকেও শুলে চড়তে হলো। মুনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা রাজা, আমি যখন এই কর্ম করেছিলাম তখন আমার বয়সটা কত ছিল? না মুনিবর, তখন আপনার বয়স ছিল মাত্র 5 বছর। হ্যাঁ, 5 বছরের একটা শিশু, তার কি ভালো মন্দ পাপ পুণ্য কোনো জ্ঞান থাকে গো মা? আপনারা বলুন তো। 5 বছরের শিশুকে আপনি আগুনে হাত দিতে বলবেন, সে চলে যাবে। জলে ঝাঁপ দিতে বলবেন, সে চলে যাবে। তাহলে সেই 5 বছরের শিশুকে তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে। তাই আমার কথা মতো আজকের পর থেকে তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও মহারাজ। তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও। কি করবে জানো? আজকের পর থেকে এই জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের 5 বৎসর পর্যন্ত তার কোনো অপরাধ যেন তোমার খাতায় আর না লেখা হয়।